ভাবতে পারি না যে এত ভালো করে বুঝতে পারবো সবটা। অনেক সমস্যা ছিল, খুব ভালোই লাগছে, নিজে ফিল করতে পারলাম। নিজে ফিল করতে পেরে আরো বেশি খুশি, তাই তো? আরো বেশি খুশি। তো অনেক সমস্যা, অনেক দিন থেকে টেনশনে ছিলাম, কি হবে না হবে, কোনো সিদ্ধান্ত নেওয়া, এই শরীর অসুস্থর দিক থেকে টেনশন হতো, সেটা জানতে পারলাম, অনেক ফ্রি লাগছে। মানে সিদ্ধান্তটা যে নেব, এনাদের একটা সিদ্ধান্ত নেওয়ার ছিল যে বাড়ি করতে পারবো কিনা, বাড়ি করার সিদ্ধান্ত নেব কিনা, এটাই সিদ্ধান্ত নেওয়ার ছিল। বা একটা গাড়ি কেনার সিদ্ধান্ত এনারা করছিলেন অনেক দিন থেকে, গাড়ি কেনার সিদ্ধান্ত, গাড়ি কিনবে কি কিনবে না, গাড়ি কিনলে কি হবে না। তো সেই সিদ্ধান্ত তো এখন ফাইনাল ডিসিশন নিতে পেরেছেন যে গাড়ি কেনা যাবে কি যাবে না। ওই গাড়ির মাধ্যমে ওর কাজের উন্নতিটা হবে, জানতে গাড়ির পারলাম। মাধ্যম দিয়েই কাজের উন্নতিটা হবে এবং তারপরে বাড়ি করতে পারবেন, সেটা আপনারা দেখলেন। এবং জানতে চাইছিলেন যে পিতৃদোষ আছে কিনা, এনার হাজবেন্ডের পিতৃদোষ আছে কিনা সেটা না, জানতে চাইছেন। সেরকম কোনো কিছু নেই, রাইট? তো আমরা ওভারঅল টিএলএর সেশনের জন্য কি বলবেন মানুষদেরকে, যারা আছেন, যারা প্রিয় দর্শক, যারা দেখছেন তাদেরকে? আমি এত সমস্যার মধ্যে নানা জায়গায় গিয়েছিলাম, তো কিছুদিনের সাময়িক সুবিধা হয়েও সেই একই পরিস্থিতি। তো শেষে এখানে এলাম, অনেকটা নিজে মানে কারোর মুখে না শুনে নিজে বোঝা, নিজে ক্লিয়ার হলাম। তো আমার মনে হয় এখানে ওখানে না করে নিজে না ট্রেস নিয়ে অবশ্যই একবার দেখে নেওয়া ভালো স্যারের কাছে এসে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর প্রিয় ভিউয়ার্স যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওগুলোকে দেখেন এবং আমাদের সাথে থাকেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। থ্যাংক ইউ। সেদিকে তাকিয়ে দেখছি যে শুয়ে পড়ে আছে, বডি পড়ে আছে। তখন কি বুঝতে পেরেছেন মারা গেছেন বলে? কিছুই বুঝতে পারিনি। কিছু বুঝতে পারেননি? কি অনুভূতি হচ্ছিল তখন? হালকা ফিল হচ্ছিল? কি অনুভূতি? ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। কোনো কষ্ট হয় না, বুঝতে পারি না। কোনো কষ্ট হয়নি, শরীর থেকে বেরিয়ে গেছেন ঘুমোতে ঘুমোতে। ওকে, আর বেরিয়ে কি মনে হচ্ছে যে মারা গেছি? বেরিয়ে দেখছি নিজে বিছানায় শুয়ে থাকা বডিকে দেখে তখন মনে হচ্ছে আমি মারা গেছি। হ্যাঁ, মারা গেছি, তখন মনে হচ্ছে মারা গেছি। কেমন ফিল হচ্ছে উপর থেকে যখন শরীরটাকে দেখছেন? কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে ভালো হয়েছে। ভালো হয়েছে মনে হচ্ছে? ভালো হয়েছে, বাহ, ভেরি গুড। হালকা ফিল হচ্ছে? পুরো হালকা? শরীর নেই তো এখন, কেমন ফিল হচ্ছে? হালকা, ভেসে আছে একদম। একদম ভেসে আছেন? যেখানে খুশি সেখানে যেতে পারেন এখন না, ইচ্ছে করলে? দেখছি শরীরটা ধরে আছে, এটাই দেখতে পাচ্ছি। শরীর দেখতে পাচ্ছেন, কিন্তু যে ভেসে যে আছেন, কি রূপে ভেসে আছেন দেখুন তো? সাদা একদম। সাদা একদম? কত বড়, কি রকম সাদা, কি আকৃতিতে? যেরকম সাদা কাপড় পরে থাকতাম। আচ্ছা, সেরকমই সাদা হয়ে কাপড় ভেসে? পরা মনে হচ্ছে না, কিন্তু পুরো সাদা। পুরো সাদা শরীরটা ভেসে আছে, তাই তো? হাওয়াতে দোলা খাচ্ছে, তাই তো? আচ্ছা, ওখানে ভেসে ভেসে আপনি শরীরটাকে দেখছেন, দেখতে দেখতে কোথায় গেলেন? ঘরের থেকে অনেক উপরে। সরি, ঘরটার থেকে অনেকটা উপরের দিকে। ঘরটার থেকে অনেকটা উপরের দিকে। আচ্ছা, উপরের থেকে ভেসে ভেসে দেখছেন। আচ্ছা, দেখতে দেখতে তারপরে কি করলেন? কোথায় যাচ্ছেন উপরের দিকে? আমার উপরের দিকে চলে যেতেই ভালো লাগছে, কোথাও দাঁড়াই না। কোথাও দাঁড়াও নেই, উপরের দিকে চলে যাচ্ছ? কেন, কেউ কি টানছে না কেউ বলছে যে এদিকে এসো? সেরকম কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার উপরের দিকে যেতেই যেন ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে, দেখো যেতে যেতে কোথায় পৌঁছলে দেখো তো উপরের দিকে গিয়ে। আমার হাজবেন্ডের কাছে। হাজবেন্ডের কাছে গেছো? হাজবেন্ডকে দেখতে পাচ্ছ?
হাজবেন্ডকে দেখে কি মনে হচ্ছে? আমাকে দেখে হাসছে, তোমাকে দেখে হাসছে? বলছে তোমার জন্য দাঁড়িয়েছিলাম। তোমার জন্য দাঁড়িয়েছিলেন। আচ্ছা, ওখানে শুধু তোমার হাজবেন্ড আছে না আরো কেউ কেউ আছে? চারিদিকে শুধু সাদা, আমরা দুজনেই আছি। চারিদিকে শুধু সাদা, তোমরা দুজনেই আছো, তাই তো? কেমন লাগছে এখন দুজনে? ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, হুম। ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কাকে দেখে কষ্ট হচ্ছে? আমার হাসবেন্ড, কেন? ও হাসছে। হাসছে? আচ্ছা, ঠিক আছে, ভেসে রয়েছে, একদম হালকা ফিল হচ্ছে, রাইট? হুম, ওকে 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 ওকে। আমাকে বলছে চলো চলে যাই এখান থেকে, চলো চলো। এখান থেকে চলে যাই। হ্যাঁ চলো, কোথায় যাচ্ছ দেখো তো, তারপরে কোথায় গেলে? আরো উপরের দিকে। উপরের দিকে? আরো উপরে গেলে কোথায় পৌঁছলে দেখো তো, কোথায় নিয়ে গেল তোমাকে? চারদিকে সাদা চারিদিকে সাদা, আচ্ছা। আলো, আলো, আচ্ছা। অনেক আছে সবাই, অনেক? আরো অনেক সবাই আছে। আচ্ছা, আরো অনেক সোল আছে। হুম, তারা কি করছে দেখো তো, তাদেরকে কেমন দেখতে পাচ্ছ? আমাদের মতোই সাদা। সাদা সবাই। হুম, কি করছে সবাই? সবাই আনন্দে আছে। তুমি আনন্দে আছো? হুম, আমরাও আনন্দে আছি। আচ্ছা। দেখো তো, এখন তোমার সাথে তোমার শ্বশুর শাশুড়ির সম্পর্ক খারাপ কেন? রেডি, 1 2 3, কি কারণ দেখো তো? রেডি, 1 2 3। শাশুড়ির সাথে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ, তাই তো? দেখো তো কি জন্য। তোমার হাজবেন্ডের সাথেও রুট কজ দেখো, দেখতে পাবে পরিষ্কার কি ঘটনা ছিল। রুট কজে চলে যাও। শুধু রেগে তাকিয়ে আছে রাগ মুখে, কে? ওরা দুজনে, হ্যাঁ, সরি? শ্বশুর শাশুড়ি দুজনেই। দুজনেই তাকিয়ে আছে রাগ চোখে? হুম, কেন? কারণ কি? কিছু বলছে না। এর রুট কজ কোথায় দেখো তো? রেডি, 1 2 3, চলে যাও। এর রুট কজ কোথায় পড়ে রয়েছে? কিছু একটা কারণ পড়ে রয়েছে, দেখো তো, দেখতে পাবে। শুধু দেখছে, শুধু তাকিয়ে আছে দুজনে। আচ্ছা, যাও তো ওদের সামনে যাও, গিয়ে ওদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। পা দুটো জড়িয়ে ধরে দেখো, অতীতের লাইফে কোনো কিছু ক্ষতি করেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। গিয়ে ওদের, শুধু তুমি নাও, দেখো তোমার ছেলেও এসেছে, তোমার হাজবেন্ডও। রেডি, 1 2 3, এসেছে। হুম, যাও, তিনজনে মিলে তোমার শ্বশুর শাশুড়ি এবং তোমার হাজবেন্ড, তোমার তার বাবা মার পায়ে ধরে ক্ষমা চাইছে। বলছে যা কিছু করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। তুমিও ক্ষমা চাইছো যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, মন থেকে ক্ষমা চাইবে, ঠিক আছে? পাস্ট লাইফের কিছু কার্মিক আছে যার কারণে এটা হচ্ছে। পায়ে ধরে ক্ষমা চাইতে থাকো, বড় তারা গুরুজন, ওদের ক্ষমা চাই না। কে ভুল করেছে কে ঠিক করেছে এখন কোনো বিচার করার দরকার নেই। পরে দাঁড়িয়ে আছে। চুপ করে দাঁড়িয়ে থাকবে, চাইতে থাকো, ক্ষমা চাইতে থাকো। দেখুন। আমরা তিনজনেই ক্ষমা চাইছি, হ্যাঁ, কিন্তু কিছু বলছে না দুজনেই, সেই রাগ মতো নিয়ে দাঁড়িয়ে আছে। ক্ষমা চাইতে থাকো। এখন দেখাবে ওর সাথে কি ঘটেছিল, দেখাবে তোমাদেরকে, দেখো। রেডি, 1 2 3, দেখো। কিছু দেখতে পাচ্ছি না, আমাদেরকে ধরে তুললো। ধরে তুললো? আচ্ছা, দেখুন করবে অনেক সময় ক্ষমা চাওয়া তো। ধরে তুলেছে, সবাইকে ধরে তুলেছে। আমাকে আচ্ছা, বাকি সবাই ক্ষমা চাইতে যাবে। তুলে কিছু বলছে? বলছে আর এরকম করবি না। বলছে আর এরকম করবি না, বলছে? তো কি, কিছু বুঝতে পারছি না, হ্যাঁ, কি? শুধু বলছে আর এরকম করবি না। হ্যাঁ বলো। না, করবো না, বলে দাও তো, দেখলে। আচ্ছা, হাজবেন্ডটা ক্ষমা চাইছে, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো ওনাকে। শ্বশুর শাশুড়িকে জড়িয়ে ধরো, আদর করো, বলো তোমরা তো আমার মা বাবা, বলো। দেখো ওরা আবার মাথায় হাত বুলিয়ে দেবে। দিচ্ছে? জড়িয়ে ধরেছে, হ্যাঁ, জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছো? ধরেছে আমাকে। আচ্ছা, ওকে। এখন দেখো তোমার হাজবেন্ড আর তোমার সন্তান যে ক্ষমা চাইছে, ওদেরকে কি করছে? ওদেরকে কিছু বলছে না। ওরা পা ধরে আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বলবে বলবে, ক্ষমা চাইতে বলো, অন্যায় বিনয় করতে বলো। আমার ছেলেকে ভালোবাসছে, আমার ছেলেকে ভালোবাসছে, ছেলেদের ছেলেকে, আমার ছেলেকে ভালোবাসছে। ভালোবাসছে। হুম,
ওনার ছেলের সাথে কথা বলছে না। ওকে, ছেলেকে ভালোবাসছে? না, ছেলের প্রতি যেন রাগ এখনো। ছেলেটাকে বলো ক্ষমা চেয়ে নিতে, আপনার হাজবেন্ডকে বলুন ক্ষমা চেয়ে নিতে, পায়ে ধরে এখন ক্ষমা চাইতে। ও ক্ষমা চাইছে কিন্তু হ্যাঁ, ও পায়ে ধরে ক্ষমা চাইছে কিন্তু ওকে ঠিক পছন্দ করছে না। পছন্দ করছে না। বলতে বলো যে আমি কোনো ভুল করেছি, অতীতে লাইফে যা কিছু করেছি আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, বলতে বলুন। মন থেকে কিছু বলছে না। আমাদেরকে যেরকম জড়িয়ে ধরলো ওকে মন থেকে কিছু বলছে না। বলবে আরো ক্ষমা চাইতে বলো, আরো ক্ষমা চাইতে বলো, অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও প্লিজ। বলছে তুই চুপ কর। হ্যাঁ, বলছে তুই চুপ কর। কাকে বলছে? আমার হাজবেন্ডকে। হাজবেন্ডকে বলছে? কে বলছে? দুজনেই। তুই চুপ কর। হাজবেন্ড কিছু বলছিল? ক্ষমা চাইছে। ক্ষমা চাইতে বলো, এখনো চাইতে বলো, বলে আমি যদি অন্তত লাইফে কোনো অন্যায় করেছি তার যেটা ক্ষমা চেয়ে দিচ্ছি, তার রাগ অভিমান আছে তার জন্য চুপ করতে বলছি, ক্ষমা চেয়ে নিন, দেখবেন সম্পর্ক সুন্দর হয়ে যাবে। ওকে বলছে আর করবি না। বলছে আর করবি না, কি কিছু বলছে না, শুধু ওইটুকু কথা, আর করবি না। কি বলছে? আর করবি না? আর এরকম করবি না। আর এরকম করবি না। আর এরকম করবি না বলছে? আচ্ছা, ঠিক আছে, ক্ষমা চেয়ে নিতে বলো, বলুন না আর করবো না। কাকে? হাজবেন্ডকে বলছে? হাজবেন্ড ক্ষমা চেয়ে নিয়েছে, আর এরকম করবে না বলে আশীর্বাদ করছে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে বলো হাজবেন্ডকে। হাজবেন্ডকে বলো জড়িয়ে ধরতে। জড়িয়ে ধরেছে, আশীর্বাদ করতে বলো। থ্যাংক ইউ বলতে বলো, এই করে দেওয়ার জন্য, মুক্ত করে দেওয়ার জন্য। এবারে ছেলেকে দেখো, ছেলে ক্ষমা চাইছে। ছেলেকে অনেক আগেই ভালোবাসছিল। ছেলেকে অনেক ভালোবাসছে। অনেক ভালোবাসছে, ক্ষমা করে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, ছেলেকে থ্যাংক ইউ বলতে বলতো সবাই 3 জন মিলে, 2 জন, 3 2 5 জন মিলে সবাই একসঙ্গে জড়িয়ে ধরো একে অপরকে, ঠিক আছে? হয়েছে, একসাথে জড়িয়ে ধরেছো, সবাই সবাইকে কমিটমেন্ট করছো যে সবাই মিলেমিশে থাকবো, সবাই সবাইকে সম্মান করবো, সবাই সবাইকে ভালোবাসবো। কমিটমেন্ট করুন সবাই। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমাদের পরিবারকে, দেখুন একটা ব্লেসিং দিচ্ছে, একটা আলো এসে পড়বে আপনাদের উপরে, আলো এসে পড়বে, দেখুন আলো এসে পড়ছে। সবাই আলোকিত হচ্ছে, তাই তো? সবাই হাসছে, সবাই খুশি, সবাই মিলে খুশি, সবাই সবাইকে জড়িয়ে ধরে রেখেছো। ওকে, দারুণ এনার্জেটিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো ঈশ্বরকে, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই মিলে থ্যাংক ইউ, ঈশ্বরকে থ্যাংক ইউ বলো, ভগবানকে থ্যাংক ইউ বলো তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, ওকে ওকে। এখন দেখো তো তোমার বাড়িটাকে, দেখো তো, যে বাড়িতে থাকো এই বাড়িটা কেমন এনার্জি দেখো তো। রেডি, 1 2 3 দেখো। দেখো, বুঝতে পারছি না কিছু। রেডি, 1 2 3 দেখো, বাড়িটিকে দেখো, তুমি যে বাড়িতে থাকো সেই বাড়িটিকে দেখো, দেখতে পাও, বাড়িটিকে দেখো, বুঝতে পারবে। ভালো লাগছে না বাড়িতে। বাড়িটা ভালো লাগছে না। ভালো লাগছে না? কিরকম ব্ল্যাক ব্ল্যাক কিছু দেখা যাচ্ছে, না নেগেটিভ এনার্জি ফিল করছো? ব্ল্যাক কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ভালো লাগছে না। নেগেটিভ এনার্জি, অস্বস্তি লাগছে। অস্বস্তি লাগছে, ঠিক আছে, তাহলে কিছু আছে, প্লিজ চলে আসবে, প্লিজ চলে আসবে, যারা ওই বাড়ির মধ্যে আছে প্লিজ চলে আসবে সামনে। রেডি, 1 2 3 দেখো, এসেছে সামনে কেউ? না, কেউ বা কারা আসবে দেখো। রেডি, 1 2 3 প্লিজ চলে আসবে। রেডি, 1 2 3 সামনে আসবে দেখো। কালো মতো দুজন। কালো মতো 2 জন এসেছে। আর কেউ আছে? প্লিজ চলে আসবে যদি কেউ থাকে। রেডি, 1 2 3 চলে আসো। আচ্ছা, ওই 2 জনের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাও। আরো একজন এলো, আচ্ছা ঠিক আছে, হাত জোড়ো করে ক্ষমা চাও ওদের কাছে, আর বলো তোমাদেরকে মুক্তি করে দেবো, আমি জানি তোমরা কষ্ট পাচ্ছ, তোমাদেরকে কি মুক্তি করে দেবো? কি বলছে? কিছু বলছে না, দাঁড়িয়ে আছে, বলো, হাত জোড়ো করে ক্ষমা চাও আর বলো আমি জানি তোমরা কষ্ট পাচ্ছ, প্লিজ তোমাদেরকে কি মুক্তি করে দেবো, তোমাদের আধ্যাত্মিক গ্রোথ আটকে গেছে, তোমরা আটকে পড়ে আছো, করে দিতে বলছে। দেখতে থাকবে, আমি ওদেরকে জন্য প্রার্থনা করছি মুক্তির জন্য। এখন তো কি দেখতে পাচ্ছেন? যেটা দেখতে পাচ্ছেন সেটাই বলবেন। 3 জনই সাদা আকাশ। 3 জন
সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে, আচ্ছা। এরপরে তারা হাসছে, হাসছে, বাহ, মুক্তি হয়ে যাচ্ছে। বলছে ভালো লাগছে, হ্যাঁ, বলছে ভালো লাগছে। আচ্ছা, উপর দিকে চলে যাচ্ছে। আমার সামনে দাঁড়িয়ে হাসছে, আচ্ছা, হাসছে, খুব আনন্দ তিনজনের। খুব আনন্দ। হুম, আচ্ছা, আমাকে বলছে আসছি, হ্যাঁ, আমাকে বলছে আসছি। আসছি বলে চলে যাচ্ছে উপরের দিকে। হুম, দেখো কিরকম যাচ্ছে বলো। হাত নেড়ে যাচ্ছে। হ্যাঁ, নেড়ে নেড়ে উপরের দিকে চলে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে দাও। হয়ে গেছে মুক্তি এরা। হুম, এবারে দেখো বাড়িতে, দেখো এবারে বাড়িতে দেখো কেমন লাগছে। হালকা লাগছে, হ্যাঁ, হালকা হালকা, লাগছে। হুম, পুরো ফ্রি হয়ে গেছে, হুম, আর কোনো চাপ নেই। ঠিক আছে, হুম, ওকে, বাড়িটা সুন্দর, হুম। ফ্রি হয়ে গেছে। আচ্ছা, দেখো তো তোমাদের পরিবারে আর্থিক সমস্যা কেন, হাজবেন্ডের এই যে আর্থিক বাধা কেন, সমস্ত বিষয়ে বাধা, আর্থিক সমস্যা সমস্ত বিষয়ে বাধা কেন? রেডি, 1 2 3। কোনো কিছু বুঝতে পারছি না। কোনো কিছু বুঝতে পারছো না, আচ্ছা ঠিক আছে, দেখো ওগুলো যাওয়ার দরকার নেই, আমরা যাবো। বাড়ি কবে বানাতে পারবেন? আচ্ছা, বাড়ি কত দিনে বানাতে পারবে দেখুন তো, ফিউচারে চলে যান। রেডি, 1 2 3, কত দিনে বানাতে পারছেন দেখুন তো, বাড়ি কত দিনে বানাতে পারবেন দেখুন তো, কবে বাড়ি হচ্ছে দেখুন আপনার। বাড়ি হবে মনে হচ্ছে, কিন্তু কবে কি দেখো বুঝতে বাড়ি পারছি হবে মনে হচ্ছে, না। হুম, তার মানে হবে ফার্স্ট মাস। দেখুন কবে হচ্ছে দেখতে পাবেন, কত সাল। রেডি, 1 2 3, কি করেন দেখুন কত সালে। আমাদের পুরোনো বাড়িটাই মনে হয় বাড়ি হবে। সরি, কথা সাল বুঝতে পারছি না, আমাদের বেরিয়ে এসেছি যে ওখানেই মনে হচ্ছে বাড়ি হবে। ওখানে বাড়ি হবে হুম, কনফার্ম? হুম। হুম, ঠিক আছে, বাড়ি বানাতে পারবে। কবে হবে বুঝতে পারছি না। সালটা বুঝতে পারছেন না, আচ্ছা ঠিক আছে, সালটা না দেখলেও মোটামুটি কোনো অসুবিধা নেই। আচ্ছা, গাড়ি কিনতে চাইছি, কেমন হবে গাড়ি? গাড়ি ট্রাক, ট্রাক কিনতে চাইছে, গাড়ি কিনতে চাইছে, কেমন হবে গাড়ি? বিজনেস কেমন চলবে? রেডি, 1 2 3, গাড়ি কেমন চলবে? থেকে ভালোই হবে, গাড়ি, কাজটা ভালোই হবে, গাড়িটা, তারপরে বাড়ি। হুম, গাড়ি কিনলে হুম, গাড়ি ভালো হবে হুম। কনফার্ম? কিনতে পারেন একদম কনফার্ম? কাজের উন্নতি মনে হচ্ছে। গাড়িতে উন্নতি মনে হচ্ছে? গাড়ি ঠিক না, কিন্তু কাজের উন্নতি মনে হচ্ছে খুব। কাজের উন্নতি হচ্ছে, ঠিক আছে, খুব ভালো কথা, কাজের উন্নতি ওনার হচ্ছে, ঠিক আছে। কিন্তু গাড়ি কিনলে কেমন হবে? গাড়িতে কি শুট করবে? রেডি, 1 2 3, দেখুন। ও যে চিন্তা ভাবনা করছে, হুম, যেরকম চিন্তা ভাবনা করছে হুম, সেই দিকে এগোলেই কাজের দিক খুলবে। গাড়ি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারবেন দেখুন। রেডি, 1 2 3, গাড়ি কিনলে গাড়িতে কি সাপোর্ট দেবে? ওনার জন্য ভালো হবে কি খারাপ হবে? যেই চিন্তা ভাবনা করছে মানে গাড়ির চিন্তা ভাবনাই করছে। হুম, 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 গাড়ি সাপোর্ট দেবে হুম, কনফার্ম? হুম। লক করে দিই। হ্যাঁ, ওকে, গাড়ি কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এনার সমস্ত শরীরে ব্যথা, হাজবেন্ডের সমস্ত শরীরে ব্যথা এবং ভারী হয়ে থাকে, রাতে ঘুম হয় না কেন দেখুন। রেডি, 1 2 3, এর কারণ রুট কোজ কোথায় পড়ে রয়েছে দেখুন তো। রেডি, 1 2 3, বলুন, শেষের ক্লাস শেষ হওয়ার পরে বলে দেবো, পার্মানেন্টলি চলে যাবে, আসবে। রেডি, 1 2 3, দেখুন, ঘাড়ে ব্যথা, সারা শরীরে ব্যথা, ভারী হয়ে থাকে কেন দেখুন তো। মানে শরীরটাকে দেখুন তো, পা থেকে মাথা পর্যন্ত কিছু আছে? মনে হচ্ছে কাঁধের কাছে দুদিকেই কিছু আছে। কাঁধের দুদিকে কিছু আছে? হুম, কি আছে দেখুন তো, প্লিজ বেরিয়ে আসবে। রেডি, 1 2 3, কান থেকে বেরিয়ে আসবে তো। এসেছে, হুম। সামনে আসবে। কি দেখতে পাচ্ছ, কি বেরিয়ে এসেছে? কালো ধোঁয়ার মতো কিছু। একটা না দুটো নাকি? দুটো। দুটো। হুম, দেখো তো ধীরে ধীরে ওরা আকার নেবে, কেমন লাগছে দেখতে? মনে হচ্ছে একটা মহিলা তো মহিলা আর আর একটা লোক। একটা লোক। হুম, কেন এরা এরকম ভাবে ছিল কেন দেখুন তো, কি কার্মিক রয়েছে?
এটা দেখাবে কি জন্য এরা ওখানে আছে। বলছে ভালো লাগে। ভালো লাগে এই জন্য আছে। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো লাগে যদি ওদেরকে বলো মুক্তি করে দেবো। মুক্তি চাই, মুক্তি করে দেবো। একবার না বলছে, একবার হ্যাঁ বলছে। আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ হবে, দেখো মুক্তি চাই, জিজ্ঞেস করো মুক্তি চাই। একজন হ্যাঁ বলছে, একজন হ্যাঁ বলছে, একজন না বলছে। হুম। ও হ্যাঁ বলবে, দেখো রেডি 1 2 3। ওকে বোঝাও যে আধ্যাত্মিক গ্রোথ আটকে আছে, না গেলে অসুবিধে, না গেলে তোমারই আধ্যাত্মিক গ্রোথ আটকে যাবে। হুম। রাজি হয়েছে? হ্যাঁ। দুজনেই রাজি হয়েছে, মুক্তি করে দেবো। হুম। হুম। পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হয়েছে, চলে যাচ্ছে। চলে যাচ্ছে ওপর দিকে, কিছু বলে যাচ্ছে। আমাকে বলছে ভালো থাকবি। ভালো থাকবে, আচ্ছা ঠিক আছে, মুক্তি পেয়ে গেছে। এখন দেখুন আপনার হাজবেন্ডের পুরো ক্লিয়ার আছে, কাঁধে আর কিছু আছে? না। কিছু আছে ঘরটা কি এইভাবে না হালকা হবে, হালকা হবে ধীরে ধীরে। দেখুন ওকে ঠিক আছে। এখন দেখুন তো তোমার দাদু ঠাকুরমাকে ডাকবো। শরীরে ব্যথা এগুলো হচ্ছে এটার জন্যই ছিল, এই ব্যথাগুলো চলে যাবে। দাদু ঠাকুরমাকে ডাকবো। রেডি 1 2 3। দাদু ঠাকুরমাকে ডেকেছি, দেখুন। হ্যাঁ এনার দাদু ঠাকুমা, মানে আপনারও দাদু ঠাকুরমা হবে। আপনার হাজবেন্ডের দাদু ঠাকুরমাকে ডেকেছে, প্লিজ আসবে। রেডি 1 2 3। এসেছে? হুম। হুম। দেখুন ওনারা মুক্তি পেয়েছে, জিজ্ঞেস করুন কেমন আছে, কেমন আছে জিজ্ঞেস করুন। দাদু ভালো আছে। দাদু ভালো আছে? ধুতি পরা, হুম হাসছে। হুম। ঠাকুমা ভালো নেই, ঠাকুমা ভালো নেই? চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। চুপ করে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে ভালো নেই। আচ্ছা, ওনারা মুক্তি পেয়েছে, জিজ্ঞেস করুন তো। না। মুক্তি করে দেবো, জিজ্ঞেস করুন। এখন খুশি হয়ে যাবে, দেখুন মুক্তি করে দেবো। দুজনকে জিজ্ঞেস করুন। একসাথে যাবে বলে যেতে পারছে না একজন। দাদু ঠাকুমা একসাথে আছে তো? ও আচ্ছা, দাদু চলে যেতে পারতো কিন্তু ঠাকুমার জন্য যেতে পারছে না, তাই তো? হুম হুম। তো বলে মুক্তি করে দেবো, দুজনকে জিজ্ঞেস করো। হ্যাঁ বলছে। দুজনেই বলছে, হুম। তাহলে প্রার্থনা করে দিচ্ছি। ওকে। ভালোবাসছে। হুম। ভালোবাসছে আমাকে। ভালো। ভালোবাসছে আমাকে। আচ্ছা, বলছে আসছি। আসছে, হুম। সাদা হয়ে গেছে। আচ্ছা দেখুন আপনার ছেলে সত্যি খুব শরীর খারাপে ভোগে, কেন? রেডি 1 2 3। কেন ভোগে দেখুন তো। রেডি 1 2 3। কিছু বুঝতে পারছি না, খালি মনে হচ্ছে ও আমাকে খুব ভালোবাসে। আচ্ছা সেটাই যেন মনে হচ্ছে কারণ শরীর খারাপের। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শরীর খারাপটা ঠিক হয়ে যাবে, আপনাকে একটু বলে দেবো, সেটা করবেন, ঠিক আছে? আচ্ছা, ও কাউকে যেন দেখলে ভয় পায়। দেখুন তোর শরীরে কেউ আছে, দেখুন তো। রেডি 1 2 3। ওর শরীরটাকে দেখুন তো ভালো করে, বা ওর আশপাশে কি কেউ আছে, কোনো নেগেটিভ এনার্জি দেখুন তো। মাথাটা চোখগুলো যেন স্বাভাবিক মনে হচ্ছে না। স্বাভাবিক মনে হচ্ছে না? না না, কেউ আছে মনে হচ্ছে। চোখগুলো যেন অন্যরকম, যেন প্লিজ আলো জ্বলছে চোখের মধ্যে। চলে আসবে সামনে। রেডি 1 2 3। দেখো ওর থেকে বেরিয়ে আসবে। হুম এসেছে? হুম। কে এসেছে দেখুন তো। ছোট ছোট মতো, ছোট ছোট, ছোট ছোট কালো ছায়া মতো। ছোট ছোট কালো ছাড় মতো কটা? 3টে। 3টে বেরিয়ে এসেছে, ওরে বাপরে। দেখুন দেখতে পাবেন পরিষ্কার ওরা কে। জিজ্ঞেস করুন তোমরা কেন এখানে আছো, এর মধ্যে প্রচুর রাগ, প্রচুর রাগ ছিল। মাথা গরম ওঠে, এটাই জন্য। হুম। আমার ছেলের থেকে অনেক ছোট ওরা, বাচ্চা। অনেক ছোট বাচ্চা, তাই তো? হুম। আছে কেন জিজ্ঞেস করো, বলে তোমরা ওকে ভালো লাগে। ভালো লাগে, বলে তোমরা মুক্তি চাও। হ্যাঁ বলছে। হ্যাঁ বলছে, ঠিক আছে আমি মুক্তি করে দিচ্ছি। হাসছে বাচ্চাগুলো। হুম। সাদা হয়েছে, হাসছে বাচ্চাগুলো। খুশি, খুব খুশি এখন। হুম। যাবে যখন আমাকে বলছে চলে যাবো আমরা। চলে যাচ্ছে। হুম। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। উপরের দিকে উঠে যাচ্ছে। হুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুক্ত হচ্ছে। হ্যাঁ, ওকে, স্মাইল করছে। খুব খুশি।
খুব খুশি? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, গ্রেট। আমার ছেলেকে বলছে ও খুব ভালো ছেলে। খুব ভালো ছেলে। ছেলের ভবিষ্যতে ছেলে কোন ব্যবসা বা চাকরি, কোন দিকে যাবে, কোন দিকে গেলে ভালো? কম্পিউটার নিয়ে বসে আছে। হ্যাঁ, ছেলের ভবিষ্যতে কোন দিকে গেলে বেস্ট হবে, ব্যবসা না চাকরি? কম্পিউটারের সামনে বসে আছে। কম্পিউটারের সামনে বসে আছে ছেলে, দেখতে পাচ্ছ? মানে চাকরি। বাহ, ভেরি গুড। কেমন? একাই একটা ঘরে বসে আছে, কাজ করছে। একে একটা ঘরে বসে আছে, কাজ করছি। ভালো পোস্টে আছে, খুশি? হুম ঠিক আছে, হ্যাপি? হুম আচ্ছা আচ্ছা, তোমার তলপেটে এই জন্য আরো ঘুমোলে আরো ভালো যেতে পারতো। আচ্ছা, তলপেটে যন্ত্রণা কেন দেখো তো, এক সাইডে ফুলে আছে তোমার, দেখো। রেডি, 1 2 3। এর কারণ কি বা কি জন্য হয়েছে? রেডি, 1 2 3, দেখো। আমার শরীর খারাপ হবে মনে হচ্ছে। হুম, শরীর অসুস্থ হবে মনে হচ্ছে। শরীর অসুস্থ হবে পরে। হবে হুম পরে? হুম কবে, কেন হবে, এর কারণ কি? এর রুট কজে চলে যান তো কেন হবে? রেডি, 1 2 3, দেখুন কোথায় রুট কজ পড়ে রয়েছে, সেটাকে আমরা হিল করবো। ইনফেকশন টাইপের কোনো কিছু। ইনফেকশন? হুম তো এটা কিভাবে ঠিক হবে? ইনফেকশন হবে মনে হচ্ছে, আর কিছু বুঝতে পারছি না। ইনফেকশনের জন্য এটা হয়েছে, তাই তো? না, ভবিষ্যতে হবে হবে? ইনফেকশন। হুম আচ্ছা, ইনফেকশন, তাহলে তার জন্য নিজেকে সতর্ক থাকতে হবে। আর পেটটা যে ফুলে গেছিল, এক সাইডে ফুলে গিয়ে ব্যথা হচ্ছে কাল রাত থেকে, কিসের কারণে দেখো তো? রেডি, 1 2 3, একবার। কিছু একটা জিনিস জমে আছে। কি জমে আছে দেখো তো, দেখতে পাচ্ছ জমে আছে? ফুলের মতো আছে কিছু একটা। হ্যাঁ, কিসের মতো? কিছু একটা জমে থাকা যেরকম, সেরকম জমে আছে। দেখতে পাচ্ছ? হুম আচ্ছা, ওটা কিভাবে বের করানো যাবে, আর কি পদ্ধতি আছে দেখো? জোরে ধাক্কা লেগেছিল বলে হয়েছে। কোথাও ধাক্কা লেগেছিল? হুম আচ্ছা, তো এটা ডক্টর দেখিয়ে ক্লিয়ার করে নিতে হবে। তবু আমি হিল দিয়ে দিচ্ছি একটু, ঠিক আছে? যেখানে ফুলেছিল দেখো, ওই এরিয়াতে আমি হিলিং দিচ্ছি। দেখো কালো কালো ধোঁয়ার মতো সবকিছু বেরিয়ে যাচ্ছে, দেখো কালো কালো ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে, দেখো। দেখো একটা পজিটিভ এনার্জি যাচ্ছে তোমার পেটের মধ্যে, ওখানে হিল হচ্ছে, কালো কালো ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? হুম দেখতে পাচ্ছ? স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, ওই অ্যাস্ট্রাল বডি স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। যে আঘাত পেয়েছিল, আঘাতটা ধীরে ধীরে অ্যাস্ট্রাল বডির থেকে আঘাতটা রিমুভ হয়ে যাচ্ছে, অ্যাস্ট্রাল বডির স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। দেখো কালো কালো ধোঁয়ার মতো সবকিছু নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ফিল করতে থাকো, ফিল করতে থাকো, ফিল করতে থাকো। কমপ্লিট, ওকে, ঠিক আছে? হুম বেরিয়ে আসবো। ওকে, গ্রেট। এখন রেডি, 1 2 3,